আজ কদিন ধরে বাবার খুব মাজায় ব্যথা, যার জন্য বাবার কাজ করতে প্রচন্ড সমস্যা হচ্ছিল। বাবা কাজ থেকে বাড়ি এসেই বলছে যে রেডি হও, একটু ডাক্তারের কাছে যাব। সেই কথা মতো বোনার আমিও রেডি হয়ে বাবার সাথে বেরিয়ে গেলাম। একটা দোকান থেকে কিছুটা ওষুধ নিয়ে নিলাম বাবার জন্য, দেখি কতটা কমে বাবার মাজা ব্যথা। আর এদিকে সন্ধ্যাবেলা একটু কিছু খেতেও ইচ্ছা করে, তার জন্য একটা দোকানে চলে আসলাম একটু চিকেনের কিছু নিতে, আইটেম নিতে। ওখানে তো বোন আর বাবা দোকান থেকে নিচ্ছিল, এদিকে গাড়ি বসে আমি এই সেল ফাটানোগুলো দেখছিলাম। বিশ্বাস করো দারুণ লাগছিল। আর এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, এখানে আমি 4 পর্যন্ত পড়েছি। এখানে প্রত্যেকবার সুন্দর প্যান্ডেল হয় দুর্গাপুজোর আর কালী পুজোর। এই পুজোর কটা দিনই রাস্তাঘাট এরকম দেখা যায়, চারিদিকে আলো আলোকিত, বাড়ি ঘর দুয়ার সবাই কত সুন্দর করে পরিপাটি করে আলোরা, যত সব কালার আছে, যে যার বাড়িতে টুনি লাইট ধরায়, প্রদীপ ধরায়। আজকে দীপাবলিতে সবার বাড়িতে প্রদীপ জ্বলছিল, রাস্তাঘাটে ভীষণ সুন্দর লাগছিল। কথা বলতে বলতে তো আমাদের রাস্তায় প্রায় ঢুকেই গেলাম, বাড়ির পথে প্রায় রওনা দিয়েছি, বাড়িতে প্রায় ঢুকেই গেছি। তোমরা সবাই ভিডিও তো আমার বেশ ভালোই দেখছো, কিন্তু সাবস্ক্রাইব কেন করছো না? তোমরা সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও করার আগ্রহ কমে যাচ্ছে। আমরা যে চিকেনের ললিপপটা এনেছিলাম, বাবলি দেখে বাবলি ভাবছিল যে আমারটা কোথায়। ওর জন্য যেহেতু আনেনি, আমার আর বোনের ভাগের থেকে একটু ওকে দিলাম। ও ছিল উপরে, আর আমরা যে খাবার এনেছি সেই দৌড়ে নিচে চলে এসেছে গন্ধ শুকে। আর আমার দিকে একবার তাকায়, বোনের দিকে একবার তাকায়। শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তার মধ্যেই মা চলে আসলো মোমবাতি নিয়ে। আজকে তো মোমবাতি ধরায় সবাই বাড়িতে। আমি আর বোনও সেই কথা মতো মোমবাতি লাগাচ্ছিলাম। সেরকম ভাবে একটা করিনি, কিন্তু যেটুকু এনেছিল মা সেটুকুই ধরিয়েছি। আর এদিকে লক্ষ্মী পুজোর সময় যে বাজিগুলো কিনেছিলাম, ওগুলো তো ড্যাম পড়েছিল, বৃষ্টির জলে ভেজাও ছিল কিছুটা, ওর জন্য ধরেনি তখন। তার জন্য তখন রোদে দিয়ে রেখেছিলাম যাতে কালী পুজোয় ফাটাতে পারি, কিন্তু কালী পুজোতেও সেরকম ভাবে সবকটা ফাটাতে পারি। একটু আগে বোন আর আমি যে রং মশালটা ফাটাচ্ছিলাম, ওইটা তো জ্বলছেই না। ভেবেছি ও কটা আবার পরে ফোটাবো রোদ্রে দিয়ে কিছুদিন। মোটামুটি লঙ্কা বাজিগুলো আর নতুন আবার বিড়ি বাজি যেটা বেরিয়েছে, ওই দুটোই ভালো ফাটছিল। বাবা আমি বোন 3 জনে মিলে ফাটিয়েছি। আজকের দিনটা টোটাল মিলিয়ে আমাদের খুব ভালো কেটেছে। সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানানো রইল। এবছরটা তোমাদের কেমন কাটলো, আর আগামী দিন যেন তোমাদের খুব ভালো কাটে। সব দুঃখ কষ্ট মুছে গিয়ে নতুন করে শুরু করো। যার জীবনে যতটাই কষ্ট হয়ে থাকুক না কেন, সব ভুলে নতুন করে শুরু করো। আমার জীবনে কিন্তু এরকম কিছু যায় আসে, বাট আমি এগুলো মনে রাখি না। আনন্দ করতে গেলে কি খালি বন্ধু বান্ধবী লাগে? আমার তো বোন বাবা মা থাকলেই চলে যায়, ব্যাস, আমার আর কাউকে লাগে না। আমার আর বোনের বয়সের মতনই বাবা মা হয়ে যায়, প্রায় বাচ্চাই। যে যেমন বাবা আজকে বাজিগুলো ফাটিয়ে কিরকম আনন্দ করছিল, আমি আর বোনও খুব আনন্দ করেছি আজকে। সব নিয়ম যদিও এখন আর সেরকম ভাবে করা হয়ে ওঠে না, কিন্তু মা কিছুটা চেষ্টা করে করার। এখন যেহেতু সবাই অনেক কাজে ব্যস্ত থাকে, যার জন্য এখন কেউই ওরকম পিঠা পার্বণ আর করে ওঠে না। আমরা তো থেকে বাজি ফাটাচ্ছিলাম, এদিকে মার পাটিসাপটা প্রায় রেডি। বাবা প্রথম পিঠাটা নিয়েই বাবা এক কামড় দিয়েছে, তারপরে বোনকে, তারপরে আমাকে, তারপরে মাকে। আসলে আমাদের 4 জনের ভিতরে এটাই হয়, আমাদের 4 জনের যেহেতু আর কেউ নেই, আমরা 4 জনই থাকি এখানে, তার জন্য এরকম হয়, মানে কেউ কাউকে না দিয়ে কিছু খাই না। সবকটা দিন খারাপ গেলেও আমার আজকের কালী পুজোর দীপাবলির দিনটা খুব ভালো গিয়েছে। তোমাদের কেমন গেল জানিও কমেন্টে। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।